আবারও চলে এসেছি নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে। তো সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য ওয়ান্ডারনিক্সকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। শুভ সকাল সবাইকে, ওয়ান্ডারনিক্সের নতুন ব্লগে একটা সবাইকে স্বাগত। এখন ঘুম থেকে উঠে পড়েছি, তো টিউশন পড়াতে যাচ্ছি। ভীষণ ঘুম পাচ্ছে, কারণ দুদিন থেকে সকাল সকাল উঠতে হচ্ছে, তো আমার মোটেও ভালো লাগছে না। কিন্তু পড়ানো আছে, আর কালকে যেহেতু বোনের সাথে গিয়েছিলাম তাই উঠতে হয়েছে। তখন মোটামুটি আমি রেডি হয়ে গেছি, তো 1-2 মিনিটের মধ্যে আমি বেরিয়ে যাবো। তো খুব একটা তো ইচ্ছে ভিডিওটা করছিল দেখতে না, থাকো, কিন্তু আশা করছি টিউশন তোমাদের যেহেতু ভিডিওটা ভালো পড়াচ্ছি, তো লাগবে। সেইভাবে তো আমি কামাই করতে পারবো না, তো বেরিয়ে পড়েছি। ওকে পড়াতে পড়াতে তখন কাকিমা চা দিয়ে গেল, তো চাটা খাচ্ছিলাম আর ওকে পড়াটা করাচ্ছিলাম। বাড়ি এসে দেখি মা এখানে গুড় নিচ্ছিল। যেহেতু সিজন শেষ, তো গুড় পাওয়া যাবে না, তো এখানে অল্প একটু গুড় নিয়ে রেখে দিচ্ছিল যাতে পরে পিঠে পালো বা পরে যেন খেতে পারে। তো এখানে দেখছিলাম মা পুজো দিয়ে নিচ্ছিল, তো মা হঠাৎ বললো পুজো দিতে যাবে। টিউশন পড়িয়ে বাড়ি এসেছি, তো মা এসে বলছে আজকে পুজো দিতে যাবে। তো আমি বোন মা পুজো দিতে যাব। তো এখন অব্দি সকালে শুধু চা বিস্কুট খেয়েছি, যদি পুজো দিতে যাবো তাহলে আমি ভাবছি হয়তো কিছু খাবো না। তো মা এখন তো পুজো দিয়ে দিল ঘরের যে ঠাকুর আছে তাকে। তো স্নান হয়ে গেছে বোন আর মায়ের। আমি কাকু যেহেতু ভিডিওটা বাগানের আপলোড দিকে দিয়ে ফুল গাছ এবার আমি লাগিয়েছে, নিজে স্নান তো মা করতে যাবো। বলেছিল স্নান করে কিছুটা তখন ফুল পুজোর বোনকে জন্য নিয়ে বেরোবো। আসতে তো পুজো দিতে ভিডিওটা যাবো ওই দেখতে জন্য। থাকো। তো এখান থেকে বোন কিছু গাঁদা ফুল নিয়ে নিয়েছে, আর বাজার থেকেও কিছুটা কিনে আনবে। তো আমি গিয়েছিলাম একটু ফুল গাছগুলো দেখতে। সিজনের টাইমে খুব ভালো ফুল ফুটেছিল, আস্তে আস্তে একটু কমতে লেগেছে। তো দেখতেই পাচ্ছ গাছে অনেকটা ফুল কমে গেছে, কিন্তু এখন সিজন ছিল, পুরো ভর্তি ছিল গাছগুলো ফুলে। গেটটা লাগিয়ে নিলাম যাতে ছাগল বা কিছু না চলে আসতে পারে। যেহেতু পুজো দিতে যাবো, ওই জন্য মা জিজ্ঞেস করছিল বেগুনিটা ভেজে নিয়ে যাবো না এসে খাবো। তো বোনকে জিজ্ঞেস করছিল, আমাকেও জিজ্ঞেস করছিল। তো মাকে বললাম কিছুটা নিয়ে যেতে বেগুনি, আর কিছুটা বেগুনি রেখে যেতে, যাতে এসেও খেতে পারি। এদিকে মা একটা নতুন শাড়ি বের করে নিয়েছে পুজোর। তো পুজোতে পরা হয়নি, তো নতুন শাড়িটা মা বের করে নিয়েছে। তো মা এই গোলাপি রঙের শাড়িটা দেখতে পাচ্ছ, গোলাপি না রানী রঙের যে রংটা এটা, তো এই শাড়িটা পরবে। পুজো দিতে যাবো, তো ওখানে গিয়ে এই বেগুনিগুলো খাবো, ওই জন্য মা বেগুনিগুলো বানিয়ে নিয়েছে। এদিকে বোন শাড়ি পরছে, মা শাড়ি বের করা এই আছে। ফুলগুলো বাগান তো থেকে বোন আর তুলে মা আনা। শাড়ি পরে যাচ্ছে, আমি নর্মাল কুর্তি পরে যাব। তো বোন রেডি হচ্ছে, মা রেডি হয়নি, রেডি হবে। এই ফুলগুলো গিয়ে কিনে নিয়ে এসেছে। এখানে ফল মিষ্টি ফুল সবকিছু রেখে দিয়েছে। এখানে বাকি ফুলগুলো এখানে রাখা আছে। তো সবকিছু মোটামুটি গোটানো হয়ে 12টা গেছে। থেকে পুজো বসে, আমি তবুও তাড়াতাড়ি বেরোতে করে স্নান করে এসে 12টা 15 বোন করে মা বেজে রেডি হচ্ছে, গেছিল। এবার আমিও তো রেডি হয়ে যেতে যাবো, দিয়ে মোটামুটি বেরোবো। 20 মিনিট তো সময় লাগবে। এটা তো প্রতিবারের রিচুয়াল হয়ে গেছে, যখন কোথাও ঘুরতে যাব বেড়াতে যাব সবসময় কোথাও না কোথাও বেরোনোর আগে ঝগড়া হবে। তো এখানেও বেরোনোর আগে কিছু না কিছু কথা নিয়ে তর্ক ঝগড়া হচ্ছিল। তো মোটামুটি পৌঁছে গেছি, একটু তাড়াতাড়ি করছি কারণ ঠাকুরমশাই পুজোতে বসে যাবে। কারণ ওখানে গিয়ে ফলগুলো দিতে হবে, তখন ফলগুলো কেটে ঠাকুরকে দেওয়া হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। তো এসে এসে দেখতে পাচ্ছ গঙ্গাতে নিয়ে পা হাত ধুয়ে নিয়েছিলাম আর মাথায় জল ছিটিয়ে নিয়েছিলাম। আর এখানে কিছু কিছু বাচ্চা কি করছিল, সাঁতার কাটছিল, স্নান করছিল, তো আমি ওটাই দেখছিলাম। ভীষণ ভালো লাগে গঙ্গা দেখতে। তো কিছুক্ষণ আমি গঙ্গার কাছে দাঁড়িয়েছিলাম, দিয়ে মন্দিরের দিকে গেলাম। তো আজকে মঙ্গলবার, ভীষণ ভিড়, তো দেখতেই পাচ্ছ প্রচুর লোক এসেছে। আর আজকে আসলে কি হয়, পাঠা বলি দেওয়া হয়, যে কারণে এতটা ভিড়। তো ঠাকুরমশাই এখানে পুজো করতে বসে গেছে। মোটামুটি পুজো শেষের দিকে, পুজো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে। এখানে দেখতেই পাচ্ছ সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে। তো নিজের নিজের যে ডালা দিয়েছিল বা ভোগ দিয়েছিল সেটা নিয়ে নিচ্ছিল। তো মা আবার গেল ভেতরে, কারণ এখানে প্রণাম করবে তারপরে মা বেরোবে, যার জন্য আসা যাওয়া করতেও খুব অসুবিধে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ মা এখানে প্রণাম করে নিল। সবকিছু হয়ে গেছে, একটুখানি প্রসাদ মুখে দিয়ে নিয়েছি, এবার টোটোতে বাড়ি ফিরছি। তো বোনের খিদে পেয়েছিল, তো সকালবেলায় দেখেছিলে যে বেগুনিটা ভেজেছিল, আর মা অল্প একটু মুড়ি নিয়ে এসেছিল, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। আর বাড়িও পৌঁছে গেছি, এখন দেখতেই পাচ্ছ। বাড়ি ফিরতে না ফিরতে বোন আমাকে বিরক্ত করা শুরু করে দিয়েছে, ওর আসলে সারাদিনে কিছু কাজ থাকে না। মা বাড়ি এসে এসে প্রসাদগুলো আগে তুলে নিচ্ছিল, যেহেতু দিদার শরীর খারাপ ছিল, তো দিদার নামে পুজো দিয়েছিল, তো মামাদের বাড়িতে প্রসাদটা পাঠাতে হবে। তার সাথে সাথে কাকু ও ঠাকুমা সবারই জন্য প্রসাদগুলো উঠিয়ে রাখছিল। এবার তার পাশে পাশে মা বললো যে খাবারটাও খেয়ে নে, ভীষণ খিদে পেয়ে গেছিলো, ওই জন্য মা এখানে খাবারগুলো বেড়ে দিয়েছে। খাবার খেয়ে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, ভীষণ ক্লান্ত ছিলাম। তাই পরে দেখছি মিষ্টি দিয়ে গেছে। মিষ্টি দিয়ে গেছে আসলে কারণটা হচ্ছে, একটা ছোট বাচ্চা তার ঠাকুমা এবং দাদুর বাড়ি চলে যাবে, তো তার যাওয়ার আগে পাড়াতে মিষ্টি দিয়ে যেতে হয়, যেহেতু সে ছোট্ট নতুন বাচ্চা, ওই জন্য। মা আটা সেনে নিচ্ছিল, আর মা যে কুলগুলো নিয়ে এসেছিল কালকে মামাদের বাড়ি থেকে, সেটা নিয়ে আমি আর বোন ঝগড়া করছিলাম যে কে কটা খাবে। তো মায়ের রান্না বান্না শেষ হয়ে গেছে, রাত্রে বেশি কিছু করেনি, এখানে রুটি আর আলু তরকারি করেছিল, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। আজকের মতন ভিডিওটা এত দূরই রইলো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ওয়ান্ডারনিক্সকে। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা বেল আইকনটা অবশ্যই অন করে নিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।